ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, তো আমি আরিফ। তো তোমাদের মাঝে আমি আসছি গল্প আপডেট দিব। তো যারা যারা গল্প শুনতে পছন্দ করো আমার এই পেজটা ফলো করে রাখবা। আমি প্রতিদিনই একটা করে পার্ট আপলোড দিব। তো যারা যারা গল্প পছন্দ করো আমার এই পেজটা প্লিজ ফলোতে রাখবে। তো ঠিক আছে, বেশি প্যাকপিক না করে গল্পটি শুরু করা যাক। আমি রাস্তায় পড়ে আছি আহত অবস্থায়। আমি আর সহ্য করতে পারতেছি না, অজ্ঞান হয়ে গেলাম। তো চোখ খুলতেই দেখি আমি একটা বাড়িতে আছি। তো আমি বুঝতে পারতেছি না যে এই বাড়িটা কোথায় আর আমি কোথায় আসছি। তো কিছুক্ষণ পর একটা বয়স্ক মহিলা আসলেন। এসে আমারে বলতেছে, এ বাবা তুমি কি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ আন্টি আমি ঠিক আছি। আমি বললাম, আন্টি এটা কোথায় আর আমি এখানে কিভাবে আসলাম? তখন আন্টি বললেন, যে বাবা আমরা কালকে রাত্রে গাড়ি নিয়ে আসার পথে তোমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন আমরা তোমার রাস্তা থেকে উঠাই নিয়ে আসি। তো তুমি আজকে 2 দিন পর জ্ঞান ফিরলা। তো তোমার নাম কি বাবা? আমি বললাম, আমার নাম আরিফ। তো আন্টি বললেন, যে বাবা তুমি এখন কিরকম ফিল করতেছো? আমি বললাম, যে আন্টি আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। তো আন্টি বললেন, বাবা তোমার কি খিদে পাইছে? আমি বললাম, হ্যাঁ আন্টি আমার খিদে পাইছে। তখন আন্টি বললেন, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তার কিছুক্ষণ পর আন্টি হাতে প্লেটে করে খাবার নিয়ে আমার কাছে আসলেন। তো আমি ভাত, তারপর আন্টির থেকে খাবারটা নিয়ে আমি জোরে জোরে খাইতে লাগলাম। তো আন্টি দেখলো, আন্টি খাবার দিলেন, আমি খাবারগুলো নিয়ে জোরে জোরে খাইতে লাগলাম। আন্টি আমার খাওয়া দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমি খাবার খাচ্ছি, এমন সময় খেয়াল করলাম যে আন্টি আমার দিকে থেকে তাকিয়ে আছে। আমি আন্টিকে বললাম, যে আন্টি আমার দিকে তাকিয়ে আছেন কেন? আন্টি বললেন, যে বাবা তুমি কি কয়দিন ধরে খাও নাই? আমি বললাম, যে আন্টি আমি 2 দিন ধরে খাবার খাই নাই। আন্টি বললেন, 2 দিন? আন্টি শুনে অবাক হয়ে মুখে হাত দিলেন। আমি আর কিছু না বলে আবার খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষে আন্টি বললেন, যে বাবা তোমার বাসা কই? আমি বললাম, আমি জানি না। আন্টি বললেন, তো তুমি কোথা থেকে আসলা বাবা? আমি বললাম, আমি জানি না, আমি রাস্তায় আসতেছিলাম, তখন কিছু লোক আমার ধরে মারতেছিল। কথাটা মিথ্যা বললাম। আন্টি বললেন, মিথ্যা মারছিল, তুমি কি দেখো না? আমি বললাম, না আন্টি আমি দেখি না। আন্টি তখন বললো, যে তুমি এখন বিশ্রাম নাও, আবার আমি পরে আসবো। তারপর আন্টি ওখান থেকে চলে গেলেন। আমি আবার ঘুমাই গেলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার ডাকতেছে, কথাটি মেয়ে কণ্ঠে। আমি কিছু না বুঝে ঘুম থেকে উঠলাম। উঠে আমি তাকাই দেখি যে একজন মেয়ে আমার রুমে এসে আমারে ডাকতেছে। আমি মেয়েটাকে বললাম, যে আপনি কে? মেয়েটা বলল, যে আমার বাড়িতে থেকে আমারে বলা হচ্ছে যে আমি কে। আমি তখন বললাম, সরি আপু, আমি বুঝতে পারিনি যে এটা আপনার বাসা। তো সরি আন্টি। আপু বললো, যে সরি বলা লাগবে না, আমি তোমার ডাকলো। আমি বললাম, যে কেন? আপু বললেন, যে খাবার খেতে। আমি বললাম, আমি তো হাঁটতে পারবো না। আপু বললো, আমি কি করবো? আমি বললাম, যে আন্টিকে খাবার করে নিয়ে আসতে বলো। মেয়েটা চোখ মিচকে বললো, আমি পারবো না। আমি বললাম, যে ঠিক আছে যান, আমার খাবার খাওয়া লাগবে না। তারপর মেয়েটা বললো, ঠিক আছে আমি তোমার জন্য খাবার নিয়ে আসতে বলতেছি আম্মুকে। তো তারপর মেয়েটা চলে গেল। তো মেয়েটা ছিল অনেক সুন্দর। আমি দেখে তো পুরাই অবাক, কিন্তু প্রথমে কিছু বলতে পারিনি। তারপর মেয়েটা চলে গেল। আবার কিছুক্ষণ পর আন্টি খাবার নিয়ে আসলেন। আমি আন্টিকে বললাম, আন্টি তুমি এটা কে ছিল? আন্টি বললো, যে ওইটা আমার মেয়ে। তারপর আন্টি বললো, এই তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করছে? আমি বললাম, না আন্টি। তখন বললো, আমার মেয়েটা একটু রাগী প্রকৃতি। আমি বললাম, ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই। তারপর খাবার খাইতে লাগলাম। কিছুক্ষণ পর আন্টি আমার খাবার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেল। আমি আবার ঘুমাই গেলাম। তো এরকম করতে করতে
বয়সের ছেলে। তখন আঙ্কেল বললো যে বাবা তুমি কেমন আছো? আমি বললাম এই তো আঙ্কেল, আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি। আঙ্কেল বললো তো ভালো, তো এখন কি করতেছো? আমি বললাম যে আঙ্কেল আমি এখন খাবার খাইতে আসছি। তারপর আন্টি বললেন যে তুমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো। আঙ্কেল মাথা নেড়িয়ে সম্মতি দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আঙ্কেল ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে খাবার খাইতে লাগলেন। সেদিনের মতো আমরা খাবার খেয়ে চলে আসলাম। এমন করতে করতে 2 দিন চলে গেল। মেয়েটার সঙ্গে আমার অনেক ভাব বেড়ে গেছে। আমি মেয়েটাকে যতই দেখতেছি ততই তার প্রতি আকর্ষণ হইতেছে। কারণ মেয়েটা আগে আন্টি যা বলছিল তার থেকে অনেকটা পাল্টাই গেছে। তার আগে সেই রকম রাগ নাই, আর মেয়েটা অনেক ভালো হয়ে গেছে। তার এই কদিনে তার সমস্ত পরিচয় আমার নেওয়া হয়ে গেছে। মেয়েটার নাম রিয়া। নামটা অনেক সুন্দর, তাই না ভাইয়ারা? তো হ্যাঁ, তো ঠিক আছে, আবার গল্প শুরু করা যাক। তো এমন একদিন আমি শুয়ে আছি, কেউ জানি আমার দরজায় কড়া নাড়লো। আমি বললাম যে কে? তখন দরজার ওপাশ থেকে স্বর ভেসে এসলো যে আমি রিয়া। আমি বললাম ঠিক আছে, আসতে পারো। তারপর রিয়া আসলো, এসে আমার বলতেছে তুমি এখন কেমন আছো? আমি বললাম যে আমি এখন সুস্থ আছি। তারপর রিয়া বললো যে ঠিক আছে চলো, আব্বু তোমার নিচে ডাকতেছে। আমি বললাম কেন? রিয়া বললো যে আব্বু তোমার নাকি কি যেন একটা কথা বলবে। আমি বললাম ঠিক আছে চলো। তারপর নিচে গেলাম। নিচে যাওয়ার পর আঙ্কেল দেখি সোফায় বসে আছে আন্টির সঙ্গে। আমি বললাম যে আঙ্কেল আপনাকে ডেকেছো? আঙ্কেল বললো হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি।